নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে জেলায়। মোট পরীক্ষার্থী 20,760 জন। প্রসঙ্গত উল্লেখ্য, পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি উচ্চ মাধ্যমিকে। জেলায় মূল পরীক্ষা কেন্দ্র রয়েছে 15টি, যার অধীনে 79টি পরীক্ষা কেন্দ্রে সম্পন্ন হবে উচ্চ মাধ্যমিক। প্রতি বছরের মতো প্রতি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর সহ একাধিক সতর্কতামূলক ব্যবস্থা। সেমেস্টার পদ্ধতিতে হতে চলা উচ্চ মাধ্যমিকে এবছর নতুন সংযোজন সাপ্লিমেন্টারি টেস্ট। সমস্ত রকম অসৎ উপায় অবলম্বন রুখতে প্রতি প্রশ্নে থাকছে কিউআর কোড। জেলার উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনর সুব্রত সাহা জানালেন, সাধারণ এবং পুলিশ প্রশাসন সর্বতোভাবে সাহায্য করছে উচ্চ মাধ্যমিক নির্বিঘ্নে সম্পন্ন করতে। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলির প্রস্তুতি সম্পন্ন করেছে বিদ্যালয়গুলি। পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করেন সুব্রত সাহা। কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার দেশ জুড়ে শিল্প ধর্মঘটের পথে বাম শ্রমিক সংগঠন সহ সংযুক্ত মোর্চা। এই বন্ধের সমর্থনে বুধবার রায়গঞ্জের রাজপথে এক মিছিল সংগঠিত করে সংযুক্ত মোর্চার সদস্যরা। যদিও আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তাই সমস্ত রকম গণপরিবহন ব্যবস্থাকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানানো হয় সংযুক্ত মোর্চার পক্ষ থেকে। তবে সাধারণ মানুষকে সমস্ত রকম পরিষেবা প্রদানকারী সংস্থা, এমনকি দোকানপাট বন্ধ রেখে ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়েছেন বামপন্থী ইউনিয়নগুলি। ইতিমধ্যেই রায়গঞ্জ পুলিশ জেলার অধীনে রায়গঞ্জ থানায় নতুন আইসি হিসেবে যোগদান করেছেন উদয় শঙ্কর ঘোষ। বুধবার রায়গঞ্জ থানায় নবনিযুক্ত আইসির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। এদিন প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অমিত সরকার, সম্পাদক অলিপ মিত্র, নন্দদুলাল সরকার, কৌশিক চট্টোপাধ্যায়, গৌড় আচার্য সহ অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সাংবাদিকদের সাথে। এ বিষয়ে আইসি উদয় শঙ্কর ঘোষ জানান, শহরে মাদকের কারবার বন্ধে জোর দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দলমত নির্বিশেষে এই সমস্যাকে নির্মূল করতে হবে রায়গঞ্জ থেকে। তবে রাজনৈতিক পক্ষপাত কতটা বাধা হয়ে দাঁড়াবে এই সমস্যা সমাধানে, সেটাই দেখার বিষয়। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে উত্তর দিনাজপুর তৃণমূল যুব কংগ্রেস। সেই লক্ষ্যেই বুধবার রায়গঞ্জের মোহরকুঞ্জে অনুষ্ঠিত হলো এক সাংগঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, তিলক চৌধুরী, তৃণমূল মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, চিরঞ্জিত দত্ত সহ অন্যান্যরা। এই সভা থেকেই জেলার 2249টি বুথে যুব বুথ সভাপতিকে নির্বাচন করা হয়। আগামী 10 দিনের মধ্যে বুথ কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয় প্রত্যেক বুথ সভাপতিকে। এ বিষয়ে কৌশিক গুণ জানান, আগামী বিধানসভা নির্বাচনে জেলার 9টি আসনে তৃণমূলকে জয়ী করতে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে অনুষ্ঠিত হল ১ নম্বর চৈনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। বুধবার বিকেলে চৈনগরের বৈরাগী মোড়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন, জেলা সহ সভাপতি মোজাফফর হোসেন, জেলা পরিষদের সদস্যা মোকলেসা খাতুন, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মুজিবুর রহমান দুলাল, হেমতাবাদ ব্লক যুব সভাপতি আশিক নওয়াজ সহ অন্যান্যরা। এদিনের কর্মী সম্মেলন ঘিরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মানবিক মুখ্যমন্ত্রীর উন্নয়ন ঘিরে এই কর্মসূচি থেকে কর্মীদের আগামী নির্বাচনে মন্ত্রী সত্যজিৎ বর্মনকে বিপুল ভোটে জয়ী করার নির্দেশ দেওয়া হয়। হেমতাবাদের ১৯৭ নম্বর বুথের দেবনাথ পাড়া এলাকার ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি বিএলওর। বুধবার দুপুরে এমনই অভিযোগে বিডিওর দ্বারস্থ হন হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের দেবনাথ পাড়া এলাকার বাসিন্দারা জানান ১৯৭ নম্বর বুথের বিএলও তাজিমুল ইসলাম তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেন। এলাকার বাসিন্দারা সব তথ্য বিএলওকে দেওয়া সত্ত্বেও তাদের হয়রানি করা হচ্ছে। এদিন এলাকার বাসিন্দাদের নিয়ে হেমতাবাদে বিডিওর দ্বারস্থ হন বিজেপি নেতৃত্ব। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। বিডিওকে অভিযোগ জানানোর পাশাপাশি বিএলওর বিরুদ্ধে সরব হন বিজেপি মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ এলাকার বাসিন্দারা। এ বিষয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও বিশ্বজিৎ দত্ত। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস ও রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলসের যৌথ উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বুধবার রায়গঞ্জের ছত্রপুর নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল প্রাঙ্গণে বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন ২০২৫-২৬ অনুষ্ঠিত হলো। এই কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো ও প্রাণীদের প্রতি মানবিক আচরণের বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদের প্রতিনিধি সোনালী মজুমদার। তিনি বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। নিয়মিত টিকাকরণ ও সচেতনতা থাকলে এই রোগ থেকে মানুষ ও প্রাণী দুপক্ষই রক্ষা পেতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস ও রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলসের প্রতিনিধি গৌতম তান্তিয়া। তিনি বলেন, প্রাণীদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই সমাজে মানবিকতা গড়ে ওঠে। পথকুকুর ও অবলা প্রাণীদের চিকিৎসা ও যত্ন নেওয়ার জন্য সকলের এগিয়ে আসা দরকার। অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনা সভা, পোস্টার প্রদর্শনী ও সংক্ষিপ্ত বার্তা প্রদান করা হয়। ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রেলগেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থিত প্রাচীন শিব মন্দিরের সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পর বুধবার নতুন পাথরের শিবের মূর্তি উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা করা হলো। ৩ দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের বুধবার ছিল অন্তিম তথা শেষ দিন। এই উপলক্ষে এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ১৩ নম্বর ওয়ার্ডের বহু মহিলা সহ স্থানীয় ভক্তরা অংশগ্রহণ করেন। ঢাক, কাঁসর ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে শোভাযাত্রাটি গোটা এলাকা পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শিব মন্দিরটি ভগ্ন দশায় ছিল। স্থানীয় বাসিন্দা চন্দন সাহার উদ্যোগে এবং ওয়ার্ড কাউন্সিলর ও মন্দির কমিটির সহযোগিতায় সম্প্রতি মন্দিরটির সংস্কার কাজ শুরু হয়। নতুন পাথরের ভোলেনাথের মূর্তি স্থাপন করা হয় বুধবার। বৈদিক নিয়ম মেনে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। এলাকাবাসীদের মধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের আশা, নতুন রূপে সজ্জিত এই শিব মন্দির আগামী দিনে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।